বাড়ি থেকে একটু আর্থিক অবস্থা খারাপ, সেই কারণে এখানে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান এই তিন ধর্মের পাত্র পাত্রীর এখানে বিবাহের আয়োজন করা হয়েছে। হাজবেন্ডের নাম কি রয়েছে? বিয়ের আগের মুহূর্তে এখন কিন্তু রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। ঠিক ওই দিক থেকে লম্বাভাবে পুরো পাত্রপাত্রী 125 জোড়া পাত্রপাত্রী এখানে বসবে। এবার এক একটা টোটোয় এক একটা বরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। টোটাল 125টা টোটো থাকবে। মুসলিম পাত্রপাত্রীকে বসিয়ে বিয়ের আয়োজন করা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। ড্রিমল্যান্ড চ্যানেলে এতদিন তোমরা অনেক রকমের ভিডিও দেখেছো, তবে আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একদম অন্য রকম একটা ভিডিও, যেখানে আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি 125 জোড়া বিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো, 125 জোড়া বিয়ে, তাও আবার একই ছাদের তলায়, আর সেটাই হচ্ছে বর্ধমানে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে দেবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর 125 জোড়া বিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে। তো চলো একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম। আর এদিকে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড রয়েছে, প্রচুর টোটো রয়েছে। তো আমরা একটা টোটো অলরেডি বেছে নিয়েছি যাওয়ার জন্য। আর আমাদের ভাড়া পড়ছে 30 টাকা করে পার হেড, যেটা কঙ্কালীতলা কালীবাড়ি নিয়ে যাবে আমাদেরকে। আমরা এখন এসে পৌঁছিয়ে গিয়েছি কঙ্কালেশ্বরী কালীবাড়ির মাঠ, যেটা কাঞ্চননগর পূর্ব বর্ধমানে অবস্থিত। আর শ্রী খোকন দাসের উদ্যোগে এই বছর গণবিবাহ 12তম বর্ষে পদার্পণ করেছে। অলরেডি কিন্তু প্যান্ডেল হয়ে গিয়েছে, প্রচুর বড় প্যান্ডেল। আর আমি যেটা জানতে পারলাম এখানে কিন্তু 125 জোড়া বিয়ে হতে চলেছে। ঠিক এখন বিবাহের সামনের মণ্ডপটায় দাঁড়িয়ে আছি। এই যে সোজা রোটা দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু বিবাহ হবে। আর এক্ষুনি কিন্তু গেট খোলা হবে, এখন আমরা গেটের বাইরে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে গেট খোলা হবে। আর তোমাদেরকে দেখাই বিয়ের মানে দান সামগ্রী কি কি রয়েছে। এখানে পাত্রের দান সামগ্রী রয়েছে, এখানে পাত্রীর দান সামগ্রী রয়েছে, খালি দেখো কি কি দেয়া হবে। আর এই উপরেও রয়েছে পাত্রপাত্রীর বিদায়ের দান সামগ্রী, মানে এত কিছু কিন্তু এখান থেকে দেয়া হচ্ছে কমিটির পক্ষ থেকে। আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত কনে নাম্বার অনুযায়ী ভিতরে প্রবেশ করছে। আর কনেদের সাথে একজন করে গার্জেন ভিতরে অ্যালাউ করা হচ্ছে। টোটাল মণ্ডপটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পুরো কনে দিয়ে ভরাট হয়ে যাবে। অলরেডি প্রায় 20 থেকে 30 জন কনে ভিতরে প্রবেশ করে গিয়েছে। তোমার নামটা যদি একটু বলো। মানে এখানে যে বিয়ে করতে এসেছো, তুমি কোথা থেকে এসেছো? এখানকারই বাসিন্দা তুমি? আর দেখাশোনা করে বিয়ে হচ্ছে নাকি ভালোবাসা করে? কিন্তু দেখাশোনা। আর এখানে যে বিয়ে করতে আসার সিদ্ধান্তটা নিয়েছো, সেটা মানে কেন হঠাৎ করে? মানে বাড়ি থেকে একটু আর্থিক অবস্থা খারাপ, সেই কারণে এখানে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো। তার জন্য কি আগে থেকে নাম লেখানো হয়েছিল? আর জানতে পেরেছিলে কি করে? মানে প্রতি বছর হয়ে থাকে তাই? আচ্ছা, তোমাকে নতুন জীবনে যাওয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল। ঠিক গণবিবাহের মণ্ডপ থেকে আমরা একটু দূরে এগিয়ে এলাম, আর তোমাদেরকে দেখাই এইটাই হলো কঙ্কালীতলার মায়ের মন্দির। ভিতরে মা বিরাজমান। আর তোমাদেরকে আরেকটা ডিটেলস বলে দিই, এখানে কিন্তু 10 টাকায় মায়ের অন্নভোগও পাওয়া যায়। সেটা জানতে গেলে তোমাদেরকে আমাদের শর্টসটা ফলো করতে হবে, শর্টস দেখতে হবে। তো চলো, আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবে বর যাত্রী, বর পক্ষ ব্যান্ড পার্টি করে কিন্তু বর আনা হচ্ছে। তো চলো বর আসুক, তারপরে তোমাদেরকে পুরো বিয়েটা একদম সরাসরি দেখাতে চলেছি। তোমার নাম? বাসন্তী রায়। তোমার আজকে এখানে বিয়ে করতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে এসেছো? আচ্ছা, এখানে যে বিয়ে করার সিদ্ধান্ত হঠাৎ করে মানে তোমরা নিয়েছো না ফ্যামিলি নিয়েছে? ফ্যামিলি নিয়েছে। ঠিক আছে, তোমার নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন ঘড়িতে বাজছে 3:52, প্রায় 4টে। আর দেখতে পাচ্ছ গোটা মাঠ জুড়ে কিন্তু গ্রামের সমস্ত লোক এসে উপস্থিত হয়েছে বিয়ে দেখার জন্য। সবাই কিন্তু যথেষ্ট সেজে গুজে এসেছে, যেমন বিয়েবাড়ির সাজ হয় আর কি। আর গোটা মাঠটা জুড়ে প্রচুর খাবারের স্টল বসেছে, ফুচকা, আইসক্রিম, ফাস্টফুড, প্লাস এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন অর্নামেন্টসেরও স্টল রয়েছে।
আর আস্তে আস্তে কিন্তু গ্রামের মানুষের ভিড় বেড়েই চলেছে এখানে। কিছুক্ষণের মধ্যেই বর কিন্তু এখানে এসে উপস্থিত হবে, মানে 125টা বর ব্যান্ড পার্টি সহযোগে ঠিক এই রাস্তা দিয়ে এসে উপস্থিত হবে। সমস্ত পাত্রী কিন্তু সুসজ্জিত হয়ে নিজস্ব জায়গায় অলরেডি বসে পড়েছে। আর তোমাদেরকে দেখাই, বিয়ে দেখার জন্য চারিদিকে কিন্তু গ্রামের লোকেরা এসে উপস্থিত হয়েছে। ঠিক এই যে জায়গাটায় এখানেই কিন্তু বিবাহ হতে চলেছে, মানে 125 জোড়া যে বিবাহ ঠিক এই জায়গাটাতে করা হবে। ঘড়িতে এখন বাজছে 4:40 আর বর নিয়ে ব্যান্ড পার্টি সহযোগে সমস্ত বরযাত্রী কিন্তু ঢুকছে, এখন দেখতে পাচ্ছ। বরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। টোটাল 125টা টোটো থাকবে, যেখানে 125 জন বর রয়েছে আর বরের সাথে তার বাড়ির লোকেরাও রয়েছে টোটোর মধ্যে। আর প্রত্যেকটা টোটোকে দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো রয়েছে। টোটাল এরকম 125খানা টোটো কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে প্রত্যেক টোটোয় একজন করে বরের সাজে রয়েছে। টোটো থেকে এই মুহূর্তে কিন্তু সমস্ত বরদের এবং বরদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে নামানো হয়ে গিয়েছে। আর এই সময় এই মাঠটার অবস্থাটা তোমাদেরকে দেখাই, চারিদিকে কিন্তু প্রচুর লোক রয়েছে আর মণ্ডপের ভিতর এখন সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তো আমরা একটু মণ্ডপের ভিতরে প্রবেশ করব, কেমন কি ব্যবস্থা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক এখান থেকে দেখতে পাচ্ছ সমস্ত কনেদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং কনেদের বিয়ে দেওয়ার জন্য যে পুরোহিত তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পুরো গোটা মণ্ডপটা আলো দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে জায়গাটা বিয়ের আয়োজন করা হবে, এইখানে বিয়ে হতে চলেছে। ঠিক 125 জন পাত্র পাত্রীর এখানে সমস্ত বিয়ের আসন রয়েছে দেখতে পাচ্ছ। গোটা এই জায়গাটা জুড়ে হতে চলেছে বিয়ের আয়োজন। এখন আমরা মণ্ডপের ঠিক মাঝামাঝি জায়গায় এসে উপস্থিত হয়েছি। এখানে দেখতে পাচ্ছ রয়েছে বরণডালা এবং ফুল দিয়ে গোটা জায়গাটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই জায়গাটা দেখো, গোটা জায়গাটা ফুল দিয়ে সুন্দর করে, মানে যেমন বিয়ের মণ্ডপ হয় আর কি, ঠিক সেরকমভাবে এই মাঝখানটায় এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ঠিক ওই দিক থেকে লম্বাভাবে পুরো পাত্রপাত্রী 125 জোড়া পাত্রপাত্রী এখানে বসবে। আর মোহামেডান যারা, মোহামেডানদের যে বিয়ের নিয়ম আছে, নিকা যাকে বলে, ঠিক ওই পোর্শনটায় আই থিঙ্ক মোহামেডান যারা রয়েছে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। মানে শুধুমাত্র হিন্দু ধর্মের না, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান এই 3 ধর্মের পাত্রপাত্রীর এখানে বিবাহের আয়োজন করা হয়েছে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ঠিক এই জায়গাটায় মুসলিম পাত্রপাত্রীকে বসিয়ে বিয়ের আয়োজন করা হচ্ছে, যেহেতু তাদের নিকা বলে কোনো একটা নিয়ম রয়েছে যতদূর সম্ভব। এখন আমি আরেকটি ফ্যামিলির সামনে এসে উপস্থিত হয়েছি। এবার আমি আরেকটা দিদির রিভিউ নেব। দিদি, তোমার নাম? তোমার যে এখানে বিয়ে হচ্ছে, মানে এটা গোটা ফ্যামিলির ইচ্ছাতে বিয়ে হচ্ছে? হাজবেন্ডের নাম কি রয়েছে? তো তোমার নতুন জীবনে অনেক শুভকামনা রইল।
এই রয়েছে এখানকার ফ্যামিলি, সমস্ত ফ্যামিলি মেম্বাররা এখানে এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছ। আর ঠিক এনাদের বিয়ের যে নিয়ম রয়েছে আমি দেখালাম, ঠিক ওই জায়গাটায় বিয়ে হতে চলেছে, যেটা তোমাদেরকে বললামই যে শুধুমাত্র হিন্দু ধর্মের যারা পাত্র পাত্রী শুধুমাত্র নয়, মুসলিম এবং খ্রিস্টান সমস্ত ধর্মের পাত্র পাত্রীদের কিন্তু একই সঙ্গে বিয়ে হতে চলেছে একই ছাদের নিচে। এবার তোমাদেরকে দেখাই আস্তে আস্তে কিন্তু সমস্ত বররাও বিয়ের মণ্ডপে প্রবেশ করছে। ঠিক লম্বাভাবে কিন্তু বরযাত্রী এবং বরেরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে চলেছে। ঠিক বিয়ের আগের মুহূর্তে এখন কিন্তু রেজিস্ট্রি হয়ে যাচ্ছে সমস্ত পাত্র পাত্রীর। দেখতে পাচ্ছ পরপর কিন্তু সমস্ত পাত্র পাত্রীর এখন রেজিস্ট্রি হচ্ছে। আর রেজিস্ট্রির ব্যবস্থাও কিন্তু এখানকার থেকেই করা হয়েছে, মানে কোনো ফ্যামিলির দায়িত্ব কিন্তু এটা না। ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছ বরকেও সাজানো চলছে বিয়ের মণ্ডপের ভিতরে। এখন তোমাদেরকে দেখাই, এখনো কিন্তু লাইন দিয়ে বরেরা আস্তে আস্তে গেটের ভিতরে প্রবেশ করছে। ফাইনালি তোমাদের সাথে